আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ ৫ মিনিটে কীভাবে ফ্রুটস কাস্টার্ড বানানো যায়। সো তার জন্য আমার লাগবে কনডেন্স মিল্ক, পুরো ১ কোটাই নিয়ে নিব, আমার পুরোটাই লাগবে। তারপর লাগবে আমার সাওয়ার ক্রিম, এখানে 500 ml আছে। আমি এই ব্র্যান্ডেরটাই ইউজ করি, চাইলে আপনারা অন্যান্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারবেন। আর লাগবে পিচ, এগুলো ক্যানে থাকা পিচ, আর হচ্ছে তালের শাঁস, যা পালম সিড বলে। তো এগুলো যেহেতু সিরাপে থাকে, আমি কেটে আমি পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে। তারপর এগুলোকে কুচি করে নিলাম, সাথে পিচগুলা আর আপেলও কুচি করে নিলাম। সো এখন একটি মিক্সিং বলে সাওয়ার ক্রিমগুলো নিয়ে ভালো করে উইস্ক করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি সাথে দিয়ে দিব ক্যানে থাকা পুরোটাই কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে মেশানোর পরে কোনো লাম্পস না থাকে। আর একটার সাথে যেহেতু দুইটাই ঘন, সো মেশানোর পরে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর একে একে ফ্রুটস তিনটাই আমি দিয়ে দিব। চাইলে আপনি আপনার পছন্দ মতো অন্যান্য ফ্রুটসও দিতে পারেন, যেহেতু আমার বাসায় গেস্ট আসবে হঠাৎ, আর বাসায় এই ফ্রুটসগুলোই ছিল। তাড়াতাড়ি করে আমি এই 3টে দিয়েই করে নিয়েছি। আর এই কাস্টার্ডে বেশিরভাগ তালের শাঁসটাই ভালো লাগে, আর পিচ, চাইলে আপনারা ম্যাঙ্গো দিতে পারেন। আর এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার ফ্রুটস কাস্টার্ড। এই কাস্টার্ডটা আমার খুবই কম সময় লাগে। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করে নিব। থ্যাংক ইউ। রেসিপিটি সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।